হ্যালো বন্ধুরা, আমি উপাসনা আর এটা আমার মন্দারমণি ব্লগ। আর আমি মন্দারমণিতে গেছিলাম জুন মাসে, কিন্তু আমার এত ল্যাদ লাগছিল যে আমি এডিট করিনি। কিন্তু আমার আইফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, আর আমি এতই গরিব মানুষ যে স্টোরেজ কেনার পয়সা আমার কাছে না থাকার কারণে আমি এডিট করে ভিডিও ডিলিট করে গ্যালারি খালি করার জন্য এখন ভিডিওটা পোস্ট করতে হচ্ছে আমাকে। আমরা সকালবেলা উঠে পৌঁছে গেছিলাম বেলগাছিয়া, ওখানে একটা বাস স্ট্যান্ডে। তো ওখানে সবাই ছিল, আমার দিদি আমার বোনঝি হাই করছে। আর ও একটা গানে রিলস বানিয়েছিলাম আমরা কিছু মাস আগে, তো সেটাই ও নাচছিল। আর সব থেকে সুখের জীবন হচ্ছে গিয়ে এই বাচ্চাটার কারণে নিজের নামে কোনো সিট ছিল না, সবার কোলে কোলে ঘুরে বেরিয়েছে পুরো ট্রিপে। মানুষজন দেখি রাস্তার কি সুন্দর অ্যাস্থেটিক ভিডিও বানায়, আর যখন আমি নিতে যাই আমার ভিডিওর মধ্যে হয় ক্যামেরা চলে আসে, নয়তো ভিডিওর মধ্যে কোনো গাড়ি ঢুকে যায়। যাই হোক, এইটুকুনি ক্লিপ আমি ঠিকঠাক পেয়েছিলাম, তাতেও গাড়ি ঢুকে গেছে। আর আমার এই দিদি, ঠিক আছে, যতবার আমি ক্যামেরাটা অন করছি আমার উপর রেগে যাচ্ছিলো, আমি যতবার ক্যামেরা অন করেছি আমার উপর রেগে গেছে। কিন্তু আমি ওর কথায় পাত্তা না দিয়ে আবার আমার ফোনকে ঝুঁকিতে দিয়ে, মানে আমার ফোনের লাইফ রিস্ক করে আমি অটোর বাইরে বার করে আমি ক্যামেরা ওপেন করেছিলাম। আবার রেগে গেছে আমার উপর। আগের বারের মতো এবারও আমি অ্যাস্থেটিক ভিডিও করতে ব্যর্থ হয়েছি, তো আমি আশাই ছেড়ে দিয়েছি। আশেপাশে তাকিয়ে যখন আমি দেখলাম যে কেউ আমাকে দেখছে না, তো আমি হোটেলের লোগোর আর ওই ওয়েলকাম ড্রিঙ্কের ভিডিও করে নিয়েছি। এখানে যারা ছিল সবাই আমরা একসাথে এসেছিলাম, কিন্তু আমি সবার সিঙ্গেল ভিডিও করিনি। আর রুমে ঢুকে মা বলেছিল আমাকে ফোন করতে, কিন্তু আমি মায়ের কথায় পাত্তা না দিয়ে মাকে ফোন করিনি, দিদি মাকে ফোন করেছে, আমি নিজের ভিডিও করছিলাম। আর রুমে ঢুকে ব্যাগ রেখেই আমি বেরিয়ে গেছিলাম বন্ধুর সাথে সুইমিং পুল দেখতে। তারপর আমি গেছিলাম বিচে, যেখানে আমি আবার অ্যাস্থেটিক ভিডিও করার বৃথা চেষ্টা করেছিলাম, যেটা কিনা হয়নি। এটা হচ্ছিল রাতে আমাদের সুইমিং পুল, যেটা কিনা খুব সুন্দর লাগছিল, চারিদিকে রঙ বরসে। আর আবার নিজের অ্যাস্থেটিক ভিডিও, এটাই আমাকে খুব ভালো লাগছিলো, ফর্সা লাগছিলো। আদতে আমি এতটা ফর্সা নই, কিন্তু ভিডিওতে যেহেতু আমাকে ফর্সা লাগছিলো, ওই জন্য ভিডিওটা ইনস্টাগ্রাম, ফেসবুক সহ ইউটিউবে পোস্ট করছি। ও মাই গড, সিল্কি সিল্কি মেরে বাল! একটা মানুষ এতটা সেলফ অবসেসড হতে পারে, আমি নিজেকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আমার বাড়ির লোক মাঝে মাঝে আমার কথার উপর খচে যায়, যে কারণে যে ভাই কী বলতে থাকিস আবোল তাবোল। দোলনায় দুলতে দুলতেও আমার ভিডিও করা লাগবে, মানে আমার ভিডিও সব কিছুতে করা লাগবে। আর এটা হচ্ছে গিয়ে হোটেলের ফ্রন্ট সাইড। আবার আমি অ্যাস্থেটিক ভিডিও নিতে গিয়ে ব্যর্থ হয়েছি, কোনো ব্যাপার না, একদিন না একদিন ঠিক হয়েই যাবে। আর এটা হচ্ছে গিয়ে মন্দারমণি সমুদ্রের সাইডের মার্কেট, যেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এটা বলে যে এখানে যা দেখবি শুধুমাত্র দেখবি, কিছু কিনবি না, কারণ এখানকার সব জিনিস কলকাতায় পাওয়া যায়, ওখান থেকে কিনে এনে এখানে বেশি দামে বিক্রি করে। তো আমরা শুধুমাত্র চোখের দেখা দেখতে গেছিলাম, দরদাম করতে গেছিলাম, কিন্তু আমরা কিছু কিনিনি। আর আমরা ভুলেও দিদিকে বলিনি যে আমাদের এটা লাগবে ওটা লাগবে, কারণ আমরা জানি এটার উত্তর কী আসতে চলেছে। সমুদ্রের অ্যাস্থেটিক ভিডিও রেকর্ড করতে গেছিলাম, বাট মেরে ক্যামেরা ने मेरी औकात दिखा दी। দিনের বেলায় আমার ফোন দিয়ে ভিডিও অনেক অ্যাস্থেটিক আর সুন্দর আসে, তো আবার আমি নিজের থোবড়া নিয়ে চলে এসেছি। কিন্তু ভাই ভালো তো লাগছে আমাকে। ওই যে আমি যাচ্ছি সমুদ্রে হেলতে তুলতে, পড়ে যায়নি, আমার ভাগ্য ভালো। আমি ওখান দিয়ে কিছু আনি না আনি জামা কাপড়ে 1 কেজি বালি নিয়ে এসেছিলাম। আর আমার দিদি এখানে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রই খুলে ফেলেছিল সুইমিং পুলে, ও বিভিন্ন রকমের সাঁতার করে দেখাচ্ছিল। কেউ যদি ও সাঁতার ক্লাস জয়েন করতে চাও তাহলে পার্সোনালি আমাকে মেসেজ করো। এই একটাই ভিডিও যেটা কিনা আমার অনেক পছন্দের। যাই হোক, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আসার কিছু ক্লিপ, আর এইটা হচ্ছে গিয়ে বাসের কিছু ক্লিপ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।